নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু ধর্মের এক অত্যন্ত রহস্যময় ও পবিত্র মাস সম্পর্কে, যাকে অনেকে মল মাস, আবার অনেকে অধি মাস বা পুরুষোত্তম মাস নামে চেনেন। কিন্তু প্রশ্ন হলো, এই মল মাস কেন হয়? কেন এই মাসে বিয়ে, গৃহপ্রবেশ বা শুভ কাজ কম করা হয়? আর কিভাবেই বা এই অবহেলিত মাস ভগবান বিষ্ণুর আশীর্বাদের সবচেয়ে পবিত্র মাসে পরিণত হলো? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পুরাণে বর্ণিত অসাধারণ কাহিনী, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক অনেক বছর আগে দেবতা ও ঋষিরা সময় গণনার জন্য চন্দ্রমাস এবং সৌর বছরের হিসাব ব্যবহার করতেন। কিন্তু সমস্যা হলো, চন্দ্র বছরের হিসাব সৌর বছরের থেকে কিছুটা ছোট। প্রতি বছর প্রায় 11 দিনের পার্থক্য তৈরি হতো। এই পার্থক্য ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় 3 বছরে এক পুরো মাস হয়ে যেত। তখন সেই অতিরিক্ত মাসকে বছরের সঙ্গে যোগ করা হতো, যাতে ঋতু ও সময়ের ভারসাম্য বজায় থাকে। কিন্তু সেই অতিরিক্ত মাসের কোনো দেবতা ছিল না, কোনো উৎসব ছিল না, কেউ তাকে সম্মানও করত না। সবাই তাকে অপবিত্র মনে করত, এমনকি দেবতারাও তাকে অবহেলা করতেন। সেই কারণেই তার নাম হয়ে যায় মল মাস, অর্থাৎ এমন এক মাস যাকে কেউ গ্রহণ করতে চায় না। এই অপমান সহ্য করতে না পেরে একদিন সেই মাস অত্যন্ত দুঃখ নিয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হল। সব মাসের কোনো না কোনো অধিপতি দেবতা আছে। কেউ শিবের আশীর্বাদ পায়, কেউ সূর্যের, কেউ দেবী লক্ষ্মীর। কিন্তু আমার কোনো সম্মান নেই। মানুষ আমাকে অশুভ বলে দূরে সরিয়ে দেয়। আমার সময় কেউ শুভ কাজ করতে চায় না। আমি কি এতটাই তুচ্ছ? মাসটির কান্না শুনে ভগবান বিষ্ণুর হৃদয় গলে গেল। তিনি মৃদু হেসে বললেন, তুমি কখনো অপবিত্র নও। মানুষ অজ্ঞানতার কারণে তোমাকে অবহেলা করেছে। আজ থেকে আমি নিজে তোমার অধিপতি হব। তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আমার আরেক নাম পুরুষোত্তম। যে ব্যক্তি এই মাসে ভক্তি ভরে আমার নাম স্মরণ করবে, দান করবে, উপবাস করবে এবং ভালো কাজ করবে, সে বহুগুণ পুণ্য লাভ করবে। এই আশীর্বাদ পাওয়ার পর সেই মল মাস হয়ে উঠল সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি। এরপর থেকে হিন্দু ধর্মে এই মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয়। মানুষ বিশ্বাস করে এই সময়ে জপ, তপ, দান, গীতা পাঠ, ভগবানের নাম স্মরণ করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। অনেকেই এই মাসে গরিবদের খাবার দান করেন, ভগবত গীতা পাঠ করেন, কৃষ্ণ নাম জপ করেন এবং নিজের ভুল কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান। তবে একটা প্রশ্ন অনেকের মনেই আসে, যদি এই মাস এত পবিত্র হয়, তাহলে বিয়ে বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ কেন করা হয় না? এর কারণ হলো, এই মাসকে ভোগের নয়, ত্যাগ ও ভক্তির মাস হিসেবে ধরা হয়। অর্থাৎ এই সময় মানুষ যেন বাইরের আনন্দের বদলে নিজের আত্মার উন্নতির দিকে মন দেয়। তাই এই মাসে আধ্যাত্মিক সাধনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা, এই কাহিনী আমাদের একটা বড় শিক্ষা দেয়। যাকে সবাই অবহেলা করে, ঈশ্বর তাঁকেও সম্মান দিতে পারেন। জীবনে যদি কখনো নিজেকে ছোট বা অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে মনে রাখবেন, ভগবানের চোখে কেউ তুচ্ছ নয়। সঠিক সময়ে এলে অবহেলিত মানুষও একদিন সম্মান পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি আগে এই কাহিনী জানতেন কিনা। আর এমন ধর্মীয় ও রহস্যময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।